ট্যাঙ্গো 30 ক্লিয়ার। দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল সিস্টেম। এতে নিয়ন্ত্রণ করা যাবে সড়কে চলাচল করা সব ধরনের গাড়ির গতিবিধি। কোনো গাড়ি যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তবে তা দেখা যাবে এআই ক্যামেরায়। এক্ষেত্রে আমরা আমাদের নিয়মে যে মামলাগুলো করি, আমরা সরাসরি কোনো গাড়ি ধরে তার ভুলগুলো আইডেন্টিফাই করে প্রসিকিউশন প্রদান করি। আর পরবর্তীতে এআই প্রযুক্তিতে যে সংযোজনটা হবে এটা অটোমেটিক ভিডিও মামলা চালু হবে। কেবলমাত্র দেখাই যাবে না, নিয়ম ভাঙলে স্বয়ংক্রিয়ভাবেই মামলাও দেবে এআই সিস্টেম, যা গাড়ির মালিকের মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে জানানো হবে মামলার বিস্তারিত খবর। ক্যামেরার মাধ্যমে ট্রেস করে গাড়ির নাম্বার অনুযায়ী এটা বিআরটি এর অনলাইনের মাধ্যমে মালিকের কাছে এই মামলাগুলো পৌঁছায় যাবে। তারা এটা নতুন উপায়ে মামলাগুলো নিষ্পত্তি করবে। রাজধানীতে 17টি পয়েন্টে প্রাথমিকভাবে পদ্ধতি চালু হচ্ছে। যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা আনতে এমন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবেই এই পদ্ধতি চালু হচ্ছে। এখানে সংযোজিত যে ক্যামেরাগুলো থাকবে এগুলোর মাধ্যমে রাস্তার চারিদিকের ট্রাফিক জ্যামটা নির্ধারণ করে সেই অনুযায়ী সময় নির্ধারিত হবে এবং সেই অনুযায়ী অটো সিগন্যালের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ হবে। আমাদেরকে ঝুঁকি নিয়ে ম্যানুয়াল যে সিগন্যাল চালাতে হয়, সিগন্যাল লাইট বা হাতের ব্যবহারের মাধ্যমে সেই ঝুঁকিগুলো কমবে। আর বিষয়টা একটা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চলবে। এতে অবশ্যই আমরা এবং জনগণ উপকৃত হব আশা করি। অনেকেই বলছে, ট্রাফিক ব্যবস্থাপনা ভালো না হলে ঢাকার যতই উন্নয়ন হোক না কেন তা কাজে আসবে না। পুলিশ সদস্যরা হাত দিয়ে যে ট্রাফিক সিগন্যাল দিতেন, এআই চালু হলে সেটা আর দেওয়া লাগবে না। শুধু রাইডারদের জন্য হলে সেটা ভালো না, যদি সবার জন্য হয় তাহলে ভালো। আইন যদি সবার জন্য সমানভাবে চলে তাহলে আমরা হয়তো সন্তুষ্ট। আইন সবার জন্য সমান যদি হয় খারাপ হবে না, আমিও সেটা মনে করি, আইনের ভিতরে থাকবে। কিন্তু রাস্তায় যদি সিগন্যাল সিস্টেম করেন তাহলে ওভাবে করতে হবে, সবাইকে আইনের ভিতরে আনতে হবে। আগে আইনের ভিতরে আনেন, তারপর রোবট মামলা দেন, তাতে আমরা খুশি। অবশ্যই ভালো হলো যদি সবাই যদি এই রুলসটা মানে, তাহলে অবশ্যই ভালো হবে। এআই নিয়ে এরই মধ্যে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ বিষয়ে একটি কমিটিও হয়েছে, জানালেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। ট্রাফিক ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এআই বেসড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টেইল দেখে টাইম কাউন্টিং করে একটা নির্দিষ্ট জায়গা থেকে সমন্বিতভাবে কন্ট্রোল করে এই ট্রাফিক সিগন্যালিং সিস্টেমটাকে ম্যানেজ করা সম্ভব। আমরা তো এখন টাইম ফিক্সড করে দিই, কিন্তু এআই তো টাইমটা এইভাবে ফিক্সড না করে সে অটোমেটিক ডাটা নিয়ে এবং ছবি নিয়ে সে টেইল দেখবে কোনটা লম্বা হয়ে গেছে কোন লাইন, সেইভাবে সে টাইমটা রেশনিং করে এই জায়গাটাতে কাজ করবে। তারপরে এইটা কাজ করতে গিয়ে যদি টেকনিক্যাল কোথাও যাতে প্রবলেম না হয়, সার্বক্ষণিক একটা মনিটরিং টিম, সিটি কর্পোরেশন, পুলিশ বিভাগ সবাই মিলে একটা টিম সেখানে একটা কন্ট্রোল রুম থেকে সেটা কাজ করবে। আমরা 17টা পয়েন্টে আমরা এই ক্যামেরাগুলো স্থাপন করব। আমরা তো আমাদের কমান্ড সেন্টার কিন্তু উত্তর সিটি কর্পোরেশন তৈরি করে ফেলেছি। আমাদের যে মূল যে সার্ভার সেই রুম কিন্তু এখন রেডি। আমরা এখান থেকে গুলশান 2 কন্ট্রোল করতে পারছি। এখানে ক্যামেরা সেট করা আছে এবং আমাদের সাথে এটা কানেক্টিভিটি দেওয়া আছে। তা আমরা এখন ওয়েট করছি জাতীয় পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যে কমিটি, সেই কমিটির রূপরেখা আসলে তার ভিত্তিতে আমরা টোটাল প্রসেসটা শেষ করব। রাজধানী ঢাকার সড়ক সংযোগগুলোতে মোট ট্রাফিক সিগন্যাল রয়েছে 110টি, যার অধিকাংশ চলে হাতের ইশারায়। এই এআই সিস্টেম চালু হলে প্রায় 500 বছরের পুরনো এই শহরে এক নতুন ভোরের দেখা মিলবে। যানজট কমে স্বস্তি ফিরবে নগরীর বুকে, প্রত্যাশা এমনটাই। মামুন সোহাগ, সমকাল, ঢাকা।